বন্যায় এখন পর্যন্ত ১১ জেলার ৪৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এছাড়া আজ শুক্রবার দুপুর পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। বন্যার সামগ্রিক পরিস্থিতি নিয়ে এদিন দুপুরে ব্রিফিং করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সেখানে জানানো হয়, এখন পর্যন্ত ১,৮৮,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনী একসাথে কাজ করছে। আগামী ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এই সময় নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শুক্রবার সকালে এক ব্রিফিংয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান এই কথা বলেন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় প্রধান নদীগুলোর পানি হ্রাস পেতে শুরু করেছে। ৪৮ ঘন্টার মধ্যে নদীর পানি বিপদসীমার নিচে নামতে পারে। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদানের আহ্বান জানিয়েছে সরকার। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, অনেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আগ্রহ দেখাচ্ছেন। সরকার তাদের এই মহতী আগ্রহকে স্বাগত জানায়। ৩.৫ বছর আগে চট্টগ্রামের হাটহাজারীতে রফিকুল ইসলাম নামের এক মাদ্রাসা ছাত্র গুলিতে নিহতের ঘটনায় বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী সহ ২৮ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। শুক্রবার নিহত রফিকুল ইসলামের বাবা আব্দুল জব্বার বাদী হয়ে হাটহাজারী থানায় মামলাটি করেন। চট্টগ্রাম জেলার সাবেক পুলিশ সুপার এস.এম. রশিদুল হক, হাটহাজারী থানার সাবেক ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম, হেফাজতে ইসলামের সাবেক নেতা মঈনুদ্দিন রুহিকেও মামলার আসামি করা হয়েছে। নেপালে ভারতীয় পর্যটকবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, বাসের যাত্রীদের সবাই ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২৬ জন। দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ জন ভারতীয় যাত্রী ছিলেন। চলমান বন্যায় চট্টগ্রাম কৃষি অঞ্চলে প্রায় ১.৫ লাখ হেক্টর জমিতে ফসলের ক্ষতি হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর নিয়ে কৃষি অঞ্চলটি গঠিত। এর মধ্যে ফেনীর প্রায় শতভাগ ফসলই পানিতে তলিয়ে গেছে। গতকাল চট্টগ্রাম কৃষি অঞ্চলে ফসলে ক্ষয়ক্ষতি সংক্রান্ত এক প্রতিবেদনে এ চিত্র উঠে আসে। কৃষি কর্মকর্তারা বলছেন, চট্টগ্রাম কৃষি অঞ্চলে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় আবাদ কম হয়।